আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসটা হচ্ছে বলের ভ্রামক এর উপরে। বলের ভ্রামকটা কি জিনিস? একটা বল প্রয়োগের ফলে যে ঘূর্ণন সৃষ্টির একটা প্রবণতা তৈরি হয় সেটা, এবং এটার সূত্র হচ্ছে ভ্রামক মোমেন্ট ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স। যদি একটা বল থাকে, সেই বল আর একটা বিন্দুর সাপেক্ষে এই মোমেন্টটা নির্ণয় করতে হয়। এবং ডেফিনেটলি যত আমাদের নন কনকারেন্ট ফোর্স আছে, অর্থাৎ এক বিন্দুতে যায় না, সেরকম ফোর্স আছে, তখন এই ধরনের মোমেন্ট ক্যালকুলেট করা যায়। এখানে এই যে একটা বিন্দু, এখানে এই বিন্দু থেকে সার্টেন দূরে একটা বল আছে, তাহলে ডিস্টেন্সটা কিভাবে হবে? এই বিন্দু থেকে এই বল যদি সরাসরি বলের উপর একটা লম্ব টানা যায় ভালো, না হলে বলের লাইনটাকে সামনে পিছনে যেদিকে দরকার সেদিকে বাড়িয়ে নিয়ে এরকম একটা লম্ব টানতে হবে 90 ডিগ্রি। তাহলে এই ডিস্টেন্সকে এই বল দিয়ে গুণ করতে হবে। গুণ করলে ভ্রামকটা পাওয়া যাবে, ভ্রামকের মান পাওয়া যাবে। এবং বলের ভ্রামক একটা ভেক্টর, এবং এটা দিক হবে এইখানে। যদি আমি একটা মনে করি একটা লাঠি, ঘড়ির ডায়ালের সেন্টারটা এখানে, আর এই বলটা একে এদিকে ঠেলতেছে, তাহলে ঘূর্ণনটা কোন দিকে হবে? এরকম একটা সার্কেল চিন্তা করি মনে মনে। এই পার্টিকুলার কেস যেটা দেখা যাচ্ছে এখানে, এটার ফলে এই পাশে ঘুরতে চেষ্টা করতেছে, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো এটা হচ্ছে ডিরেকশন। কাজে আমাদের প্রথমে গুণফল আর ডিরেকশন প্লাস বা মাইনাস চিহ্ন তার আগে আসবে এই ডিরেকশনের উপরে। সাধারণত আমরা এন্টি ক্লকওয়াইজটাকে পজিটিভ ধরি, তাহলে ক্লকওয়াইজ যদি মুভমেন্ট হয় নেগেটিভ ধরতে হবে। আবার যদি কেউ মনে করো না আমি ক্লকওয়াইজটা পজিটিভ ধরবো, সেক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজটা নেগেটিভ ধরতে হবে। একটা ইকুয়েশনে একই রকম সাইন নোটেশন ব্যবহার করতে হবে। আমরা ছোট একটা অঙ্কের এক্সাম্পল দেখলে এটা সহজে বুঝতে পারবো। আমরা সেই অঙ্কটা দেখতেছি এখানে। এখানে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, সলিউশনটা এখন দেখার দরকার নেই। সেটাকে বলেছে যে এরকম একটা, এখানে একটা পুলি আছে। পুলি মানে যেটা দুই পাশ দিয়ে দড়ি দিয়ে জিনিসপত্র টেনে টেনে তোলে উপরের দিকে, এবং একটা পুলি আছে এবং তিনটা চাকতি আছে পুলির মধ্যে। তিনটা চাকতিতে তিনটা ডায়ামিটার দেয়া আছে, এবং এখানে বিভিন্ন ওজন ঝুলানো আছে। কাজে এই ওজনগুলো পুলিটাকে এই আমার এদিকে ঘোরানো, এই এই যে W2 আর W3 ওজনের ফলে পুলিটা এদিকে ঘোরার চেষ্টা করবে। কোন দিকে? এইভাবে ঘোরার চেষ্টা করবে এই পাশে। আর W1টা আবার ওকে উল্টা দিকে ঘোরানোর চেষ্টা করবে, এরকম এদিকে। কাজে W1 বলের জন্য এটা পুলিটা ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীত দিকে ঘোরার চেষ্টা করবে, আর W2 W3টা চেষ্টা করতেছে এটাকে ঘোরাতে ঘড়ির কাঁটার দিকে। এটা হচ্ছে মূল বিষয় বোঝার জন্য। তাহলে আমরা যদি মোমেন্টগুলো হিসাব করি এখন, তাহলে কি হবে দেখো। আমাদের প্রত্যেকটা বল লাগবে এবং বল থেকে দূরত্বগুলো লাগবে। যদি এখন খেয়াল করো এই ইকুয়েশনটা, এই W1, এই যে W1, এই W1 W1 ইন্টু D3/2 ইন্টু D3/2, মানে আমি যেহেতু এই ও পয়েন্টের এখানে MO লেখা আছে, এই যে এটা মানে হচ্ছে এই ও বিন্দুর চারপাশে মোমেন্ট নেওয়া হয়েছে। তাহলে এই ও বিন্দু থেকে এই W1-এর উপর আমাকে লম্ব টানতে হবে। লম্ব যদি টানি আমার কি হবে? এখান থেকে এরকম একটা লম্ব টানতে হবে। তাহলে এটা হচ্ছে ডিস্টেন্স, এই দূরত্বটা। তো আমরা এই বৃত্তের প্রপার্টি থেকে জানি এটা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, বাইরের বৃত্তটা যেটা সেটার ব্যাসার্ধ, এবং সেটার ব্যাস কতটুকু? সেটার ব্যাস আমাদের এখানে দেয়া ছিল যে D3, এটা হচ্ছে আমাদের ব্যাস, এখানে দেয়া ছিল। তাহলে এটা ব্যাসার্ধ হচ্ছে D3/2। তাহলে এটাকে যদি আমি বলি যে এই W1 ইন্টু এটার যে এখান থেকে এই ডিস্টেন্সটা, অর্থাৎ আমার সবচেয়ে বড় যে বৃত্তটা সেটার ব্যাসার্ধ, সেই দুটার গুণফল W1 ইন্টু D3/2 এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে মোমেন্ট, এবং এটা যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানোর চেষ্টা করতেছে, অর্থাৎ এই চাক্কাটাকে এই ডিরেকশনে ঘোরানোর চেষ্টা করতেছে, এই দিক থেকে এদিকে ঘোরানোর চেষ্টা করতেছে, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ এটাকে বলি। তাহলে এটাকে আমরা পজিটিভ ধরে নিচ্ছি। সেই জন্য এটার আগে কোনো প্লাস চিহ্নই বলা হয়েছে, মানে চিহ্ন না দেওয়া তো প্লাস এই চিহ্ন দেওয়া হয়েছে। আর বাকি দুটা ফোর্স যেমন W2 কি করতেছে? W2 এটাকে ঘড়ির কাঁটার দিকে ঘোরানোর চেষ্টা করতেছে,
এবং W2 হচ্ছে এই বিন্দু থেকে W2 উপর একটা লম্ব টানতে হবে এইভাবে। তাহলে এই লম্বটা হচ্ছে এই ছোট বৃত্তটার এই D1 এর অর্ধেক, ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধ আর কি। এই যে W2 ইন্টু এই যে D1/2, যেখানে দেখানো হচ্ছে D1/2 এখানে দেখানো হচ্ছে, কিন্তু এটার আগে একটা নেগেটিভ চিহ্ন দেওয়া হয়েছে। দেখো এই নেগেটিভ চিহ্নের কারণ হচ্ছে এটার ফলে এই বৃত্তটা ঘড়ির কাঁটার দিকে এদিকে ঘোরানোর চেষ্টা করতেছে। আমি যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজটাকে পজিটিভ ধরছি বাই ডিফল্ট, তাহলে ক্লকওয়াইজগুলো নেগেটিভ হবে এই ডিরেকশনের জন্য। একইভাবে W3 যেটা এই ফোর্সটা, এটা এখান থেকে এই এই দ্বিতীয় যে পুলিটা সেটার যে ব্যাসার্ধ যে D2 দেখা যাচ্ছে, এটার ব্যাস, তার ব্যাসার্ধের সমান দূরত্ব আছে, কাজে এটা এইভাবে D2 বাই এটার অর্ধেক দিয়ে গুণ করতে হবে। এখন যদি জাস্ট মানগুলো বসায় দিই প্রত্যেকটা জায়গায়, তাহলে এইখানে একমাত্র W3 ভ্যালু, এই W1 W2 ভ্যালু যে কোশ্চেনে দেওয়া আছে, এখানে কোশ্চেনে দেওয়া আছে W1 W2 ভ্যালু, আর ব্যাসার্ধগুলোর ভ্যালু D1 D2 D3 সেটাও দেওয়া আছে। কাজে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে এখানে W3 মান বের হয়ে আসে। এটা হচ্ছে মোস্ট বেসিক জিনিস, মোমেন্ট। সরাসরি এখানে মোমেন্ট দেওয়া কিছু নেই। এবং এখানে খেয়াল করলে দেখবো যে তিনটা বল নিয়ে আমরা কাজ করতেছি, তিনটা বল কিন্তু একটা একটা সমান্তরাল, কাজে এগুলো কখনো ছেদ করবে না, একই বিন্দু দিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমরা আরেকটা এক্সাম্পল যদি দেখি, এটা হচ্ছে এই এক্সাম্পলটা। এখানে একটা নিচের ছবিটা না উপরের ছবিটা, এখানে একটা বলা আছে সিডি ইজ এ রিজিড ওয়েটলেস বডি। এই সি থেকে ডি পর্যন্ত এটা একটা রিজিড, মানে এটা বাঁকা হবে না, এবং এটা নিজস্ব কোনো ওজন আমরা ধরতেছি না। এবং এটাকে কি বলছে, F 150 পাউন্ড, the pegs are smooth and the cable is weightless and flexible। তার মানে এখানে যে কেবল যেগুলো ঝুলানো আছে, এপাশে একটা টানা দেওয়া আছে, সেই কেবল দুটার নিজস্ব কোনো ওজন ধরা যাবে না। এবং এর উপর দিয়ে যেটা এটা পিছলা খেয়ে যাচ্ছে, এটা স্মুথ, তার মানে এপাশে যে পরিমাণ টান দিচ্ছে এই ওজনের ফলে কেবলে যে পরিমাণ টান পড়তেছে সেই টানটা এদিকেও চলে আসবে। অর্থাৎ এই কেবলটা এটাকে যত বেগে টানবে, অর্থাৎ এখানে যে বেগে টানতেছে সেই টানটা এই ওজনটার সমান। অর্থাৎ এই ওজনটা যে পরিমাণ যত বেগে বা যত ফোর্সে এটাকে নিচের দিকে টানতেছে ওজনের ফলে, সেই পুরো টানটাই এই সুতা দিয়ে বা এই কেবল দিয়ে এইটার উপরে সে ধার্য হচ্ছে, যেহেতু এখানে কোনো ফ্রিকশন লস হচ্ছে না। এটাও সেম, এখানে যে পরিমাণ ফোর্সে এ পরিমাণ বলে এখানে টানতেছে, সেই বলে এটা এই কেবলটা এদিকে টানতেছে। কাজে এটাকে আমি যদি এটার বদলে এটা ছেটে দিয়ে শুধু এটা আঁকি তাহলে এরকম হচ্ছে। তাহলে দেখো এখানে কি কি ফোর্স আছে, এই একটা ফোর্স আছে, এই একটা ফোর্স আছে, এই একটা ফোর্স আছে। এই ফোর্সগুলো কোনো না একটা একটার সাথে ছেদ করে, কিন্তু তিনটে এক বিন্দুতে ছেদ করে আমার কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, এটার সাথে এটা হয়তো ছেদ করবে, এটা বাড়ায় দিলে ছেদ করবে। এটাকে যদি আমি এই ফোর্সটাকে যদি আমি বাড়ায় এই দিক থেকে এদিকে লম্বা করি, তাহলে দেখা যাবে যে এই ফোর্সটার সাথে সে ছেদ করতেছে এখানে, কিন্তু এই ফোর্সটার সাথে ছেদ করবে আরো অনেক নিচে গিয়ে। তিনটা এক বিন্দু দিয়ে কখনোই যাবে বলে মনে হচ্ছে না, কাজে এখানে আমরা মোমেন্ট ব্যবহার করতে পারবো। এখন মুশকিলটা হচ্ছে আমি যদি মোমেন্ট কোনো একটা পয়েন্টের সাথে মোমেন্ট নিতে চাই, তাহলে বল ইন্টু দূরত্ব, এটা তো ব্যাপার। তা আমরা যেহেতু দূরত্বটা মাপা ডিফিকাল্ট, ধরো আমি যদি যে কোনো বিন্দু, ধরো এই বিন্দু থেকে বা যেটা ডিস্টেন্স জানি, যে কোনো বিন্দু থেকে যদি মোমেন্ট নিতে চাই, ধরো এই বিন্দুটা থেকে যদি মোমেন্ট নিতে চাই, তাহলে কি হবে, এই ফোর্সটার উপর আমার লম্ব টানতে হবে। অর্থাৎ এটা এইটা এই দূরত্বটা আর এটা লম্ব আকারে আছে, কাজে এখানে যে 8 ইঞ্চি দেখানো আছে সেটা এটা দূরত্ব। কিন্তু এই ফোর্সটার উপর যদি করতে চাই, এই ফোর্সটাকে আমার তাহলে বাড়াতে হবে এই পাশে, বাড়ানোর পরে এখানে থেকে এর উপরে লম্ব টানতে হবে এভাবে। কিন্তু এটা মাপা আমাদের জন্য ডিফিকাল্ট, কারণ জিওমেট্রি একটা বিষয় আছে। কাজে এটাকে অ্যাভয়েড করার জন্য আমরা যেটা করি, ফোর্সগুলোকে এই যে আমরা যেভাবে ভেঙে ফেলি সেভাবে ভেঙে ফেলতেছি, এবং এই পয়েন্টে ভাঙতেছি যেই পয়েন্টের দূরত্ব আমাদের জানা আছে। এখন আমি যে কোনো বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিতে পারবো এখানে এই ফোর্সগুলোকে। এখন এই ডান দিকে যে ফোর্সটা ছিল এ পরিমাণ ওজন বা এ পরিমাণ বল দিয়ে টানতেছিল, সেটার একটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি কোশ্চেনে আগে থেকে দেওয়া ছিল, যদি এখানে খেয়াল করো দেওয়া ছিল। কিন্তু বাম দিকেরটা দেয়া নেই, কাজে বাম দিকেটা আমরা ধরে নিলাম থিটা, এটা একটা আননোন। এ বি ফোর্স এই দুটাও জানি না, আর থিটাটাও জানি না। আমাদের বের করতে হবে এ কত বি কত।
কাজে আমরা যেটা করতেছি একে এরকম অংশক বলে রিজলভ করে ফেলতেছি। রিজলভ করে ফেললে কি হবে, এদিকে হবে a cos 60 ডিগ্রি, এদিকে a sin 60 ডিগ্রি, এইদিকে b cos থিটা, এদিকে b sin থিটা। এখন আমি মোমেন্ট নিচ্ছি সি বিন্দুর চারপাশে, এই যেখানে লেখা আছে সি বিন্দুর চারপাশে মোমেন্ট নিচ্ছি। হোয়াই নট ডি বিন্দু বা হোয়াই নট অন্য কোনো বিন্দু, এটার কারণ হচ্ছে আমি এই পয়েন্ট, যে কোনো পয়েন্ট, এই পয়েন্টের সাপেক্ষে নিতে পারি, এই পয়েন্টের সাপেক্ষে নিতে পারি, যে কোনো পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নেওয়া যায়, কিন্তু আমরা ওই বিন্দুটা বেছে নেওয়ার একটা কারণ আছে। কারণ হচ্ছে যে এই বিন্দুটা যদি আমি বেছে নিই তাহলে আমাদের কিছু সুবিধা আছে অঙ্ক করার। কি সুবিধা আছে, এখানে দেখো ফোর্স আছে কয়টা আমার, এই একটা ফোর্স, যে এটা একটা ফোর্স, এটা একটা ফোর্স দুইটা, এটা একটা ফোর্স, এটা একটা ফোর্স তিনটা, এটা একটা ফোর্স চারটা, এটা একটা ফোর্স পাঁচটা। এই পাঁচটা ফোর্সের মধ্যে দেখো এখানে এ আছে, একটা আননোন আছে, এখানে বি আছে, দুইটা আননোন, কস থিটা বা থিটা একটা আননোন, তাহলে তিনটা আমার আননোন আছে। আমি যদি পয়েন্টটা সি বিন্দু চুজ করি তাহলে সি বিন্দু দিয়ে দেখো এই ফোর্স এবং এই cos 60 ডিগ্রি, এই ফোর্স, এই তিনটা ফোর্স, এটা এটা আর এটা, এই তিনটা ফোর্স এই সি বিন্দু দিয়ে যায়। তাহলে এই সি বিন্দু থেকে যদি এটার উপর লম্বটা নিয়ে আসলে লম্ব বলে কিছু হবে না, যেহেতু বিন্দুর উপর দিয়ে যায় লম্বটা, যদি আমি বলতেই যে লম্বটা নেই তাহলে ওটার দূরত্ব হবে 0, কাজে আমার ওটা মোমেন্টের ইকুয়েশনে লেখার প্রয়োজন হবে না। আর বাকি দুইটা যে ফোর্স আছে, যে এই সি থেকে এই 150 কোণ, এটার থেকে দূরত্ব হচ্ছে এইটা, এটাই দূরত্ব, লম্ব দূরত্ব, কাজে এটা হচ্ছে 8 ইঞ্চি, আর ওইটার উপরে দূরত্ব হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে এ সাইন্স 60, এটা দূরত্ব হচ্ছে পুরো 8 যোগ 2 10 ইঞ্চি। তাহলে আমাদের ইকুয়েশনটা নিচে পাশে দেখো লেখা আছে এখানে, ইকুয়েশনটা বোঝা যায় কিনা। প্রথম হচ্ছে আমার এই বিন্দু চারপাশে মোমেন্ট নিচ্ছে, এই বিন্দুটা, ঠিক আছে, এই বিন্দুটা চারপাশে মোমেন্ট নিচ্ছে। তাহলে মোমেন্ট নিলে প্রথমে আমার দুইটা ফোর্স এই মোমেন্টে পার্টিসিপেট করতেছে, এই তিনটা ফোর্স, এইটা আসতেছে না এই মোমেন্টে, এটা আসতেছে না, যেহেতু এই বিন্দু দিয়ে এই রেখাটা চলে যায়, এবং এই বিন্দু দিয়ে এই রেখাটাও ওই বিন্দুর উপর দিয়ে যায়, কাজেই এই তিনটার দূরত্ব 0 এই পয়েন্ট থেকে, এই তিনটা আসবে না, শুধু এই দুটো আসবে। তাহলে 150 গুণ 8 আর এ সাইন 60 ইন্টু 10। ডিরেকশন কি হবে দেখো, ডিরেকশনের জন্য যে 150 গুণ 8 দেওয়া হয়েছে আর এ সাইন 60 ইন্টু 10 এটা দেওয়া হয়েছে, তার মধ্যে এই বিন্দুর চারপাশে এটাকে এই দিকে ঘোরানোর চেষ্টা করতেছে, অর্থাৎ আমার ক্লক ওয়াইজ ঘোরানোর চেষ্টা করছে। 150 গুণ 8 এটা ক্লক ওয়াইজ, সেই জন্য এটার আগে একটা নেগেটিভ চিহ্ন দেওয়া হয়েছে। আর এটা আবার এই ফোর্সটা যদি থাকতো, শুধু এটা টেন্ডেন্সি হচ্ছে এদিকে ঘোরানো, এই বিন্দু চারপাশে এদিকে ঘোরানোর চেষ্টা করতেছে। আমরা যে চাক্কা চালাইছি না অনেক সময়, এটা অনেকে সেই চাক্কার মতো, এদিকে বাড়ি দিলে কোন দিকে ঘুরবে চাক্কাটা, তাহলে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দেয়, সেই জন্য অ্যান্টি ক্লকওয়াইজ জন্য এটাকে আমরা পজিটিভ হিসেবে লিখতেছি, এখানে প্লাস চিহ্ন দিয়েছি। এখন এখানে একটাই আননোন এ সাইন 60, তাহলে এটা শুধু আননোন, তাহলে এখান থেকে এটা সলভ হয়ে যাচ্ছে আমাদের। তারপরে আমাদের কাজ সহজ হয়ে গেল, যেহেতু এ জেনে গেলাম, এটাও জানি এটাও জানি। এখন যদি আমরা এফ ওয়াই বা এফ এক্স করি, যেটাই করি না কেন আমাদের একটা করে আননোন থাকবে, এটা হচ্ছে আমাদের সুবিধা। তাহলে আমরা প্রথমে এফ এক্স করলাম, যতগুলো এক্সের দিকে ফোর্স আছে সেগুলোর সমষ্টিটা আমরা নিচ্ছি। খেয়াল করে দেখো এক্সের দিকে আছে বি কস 60 আর এস কস 60, এই দুটো আছে, বাকিগুলো ওয়াই এর দিকে, এই দুটো আসবে না। এবং বি কস 60 যেহেতু বাম দিকে সেই জন্য নেগেটিভ চিহ্ন এর আগে এই যেখানে, আর এ কস 60 দিকে পজিটিভ চিহ্ন। যেখানে যেহেতু এ জানি, কাজেই এটা মান বসে দিলাম, কিন্তু বিও জানি না থিটাও জানি না, কাজে বি কস থিটা আকারে এটা রেখে দিচ্ছি আপাতত, দেখা যাক কি করা যায়। তারপরে এফ ওয়াই করা হলো, এফ ওয়াই এর দিকে 1 2 3টা ফোর্স আছে, এবং যে দুইটা উপরের দিকে সেগুলো পজিটিভ আর যেটা নিচের দিকে এটা নেগেটিভ। এভাবে ইকুয়েশনটা লেখা হলো। লেখার পরে কি হলো, এখানে মান বসায় দেওয়া যাচ্ছে, এর মান বসায় দিলে বি সাইন থিটা এরকম হচ্ছে। এখন এইটা আর এইটা দেখার পরে আমাদের মনে হচ্ছে যে এটা খুব সহজেই সলভ করা সম্ভব, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হচ্ছে 1। কাজে আমি যদি এটা স্কোয়ার আর এটা স্কোয়ার করে যোগ করি, এটা এখানে যেমন দেখানো হচ্ছে, তাহলে এটা সলভ করা সম্ভব। এটা স্কোয়ার, এই যে বি কস 60 স্কোয়ার মানে হচ্ছে 40√3, যে এই রেজাল্টের স্কোয়ার, আর বি সাইন এটা স্কোয়ার, এটা করে ফেলা হলো। কাজে এখান থেকে বি পাওয়া গেলে এ তো, আর এ তো মনে হয় এখানে প্রথমেই পাওয়া গেছে, যে এখানে। কাজে এটা একটা মোমেন্টের সুন্দর একটা এক্সাম্পল, যেখানে একটা বিমের উপরে অনেকগুলো ফোর্সের কারণে, এই যে একটা বিমের মতো এটা ফোর্সের কারণে কি কি হয় সেটা দেখা যাচ্ছে।
আগেরটা দেখছিলাম কপিকো এই চারটি পুলির মধ্যে, এখন দেখলাম বিমের মধ্যে। এখন একটা অন্য ধরনের অঙ্ক দেখি যেটা ট্রাসের মধ্যে কিভাবে দেখা যায়। এই যে এখানে কোশ্চেনটা দেখতেছো, এটা হচ্ছে একটা ট্রাস, এরকম স্ট্রাকচারকে ট্রাস বলে। তবে আমাদের ট্রাস অ্যানালাইসিস না, আমাদের কি বলছে যে সি এবং ডি এবং ই সাপোর্টে রিয়াকশনগুলো বের করতে বলছে। এখানেও রিয়াকশন যেটা আসবে সাধারণত এরকম একটা গোল্লা যদি কোনো জায়গায় হেলান দেয়, আমি দেখছি সেখানে সাপোর্টটা হয় এর উপরে ভার্টিক্যাল। এই যে এই গোল্লার উপরে এরকম একটা ভার্টিক্যাল বা 90 ডিগ্রিতে একটা রিয়াকশন হওয়ার কথা। আর হিঞ্জ যদি হয়, হিঞ্জ যেহেতু এটাকে বাধা দেয় দুই দিকে, সেই জন্য এটা দুইটা রিয়াকশন হয়, একটা হচ্ছে এক্স এর দিকে আর একটা ওয়াই এর দিকে, দুইটা রিয়াকশন হয়। সেই দুইটা রিয়াকশন এখানে এঁকে ফেলছি, নিচের ফিগার যদি দেখো এঁকে ফেলছি, অর্থাৎ সাপোর্টটাকে সরায় তার বদলে আমি রিয়াকশন দেওয়া হলো। এখন আমার যে কোনো বিন্দুর সাপেক্ষে আমি মোমেন্ট নিতে পারি। মোমেন্ট নিলে যেটা হবে, বল গুণ দূরত্ব দরকার হবে। তা আমি যদি এমনভাবে পয়েন্ট চুজ করবো যে পয়েন্ট দিয়ে, এখানে যেহেতু আমার একটা দুইটা তিনটা নীল কালির তিনটাই আমাদের অজানা ফোর্স, কাজে আমাদের এমনভাবে বিন্দু দিতে হবে যাতে অজানা ফোর্সগুলো ওই বিন্দু দিয়ে যায়, তাহলে দূরত্ব জিরো হলে এটা চলে আসবে। তো এখানে ডি এর চারপাশে মোমেন্ট নেওয়ার কথা বলা হয়েছে। ডি অথবা সি যেটাই নেয় না কেন কোনো সমস্যা নেই, কারণ ডি পয়েন্ট দিয়ে দেখো উপরের যে ফোর্সটা আছে এই ফোর্সটাও কিন্তু সোজা এই ডি পয়েন্টের উপর দিয়ে যাচ্ছে। কাজেই ডি পয়েন্ট থেকে ওটার উপর লম্ব টানলে লম্ব বলে কিছু নেই, কারণ এই বিন্দু দিয়ে যায়, লম্ব ইকুয়াল টু জিরো। একইভাবে এটাও এই ডি পয়েন্টে যায়, লম্ব জিরো। কাজে ইউআই আর ডিএক্স এই দুটো ফোর্স এখানে আসবেই না। আসবে কোনটা? এখান থেকে এটা যে দূরত্ব, দূরত্ব কোথায় দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে কিন্তু এই পাশে লেখা আছে এখান থেকে দূরত্ব 5 এবং এটা 90 ডিগ্রি, এটাই দূরত্ব। তাহলে এটাই হচ্ছে সেই 5। তাহলে ইএক্স ইন্টু 5 হবে, এই যে ইএক্স ইন্টু 5 মানে 5 মানে ডি, মানে ডি থেকে এর ডিস্টেন্স যেটা সেটা। এবং এটাকে নেগেটিভ চিহ্ন দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে আমি তো ডি পয়েন্টের এই যে এই পয়েন্ট চারপাশে মোমেন্ট নিচ্ছি, এই ফোর্সটার কারণে এটাকে এদিকে ঘোরানোর চেষ্টা করতেছে। টেন্ডেন্সি হচ্ছে এই ফোর্সটা ক্লক ওয়াইজ ঘোরানো, ক্লক ওয়াইজ জন্য সেটাকে নেগেটিভ চিহ্ন বসছে। ঘড়ির কাঁটার দিকে সেটা নেগেটিভ চিহ্ন বসছে। আর আরেকটা ফোর্স এই বিন্দু থেকে এই বিন্দুর চারপাশে আরেকটা ফোর্স হচ্ছে এই যে ডান দিকের এটা, তাহলে এইটা কিন্তু এইটাকে এদিকে ঘোরানোর চেষ্টা করছে, অর্থাৎ এটাও ক্লক ওয়াইজ ঘোরানোর চেষ্টা করছে। কাজে এটার আগেও নেগেটিভ চিহ্ন হবে। এই এফ ইন্টু এফ হচ্ছে এই ফোর্স ইন্টু এই এ থেকে ডি পর্যন্ত যে ডিস্টেন্স, এটাই লম্ব ডিস্টেন্সটা আমাদের, যেহেতু ফোর্সের সাথে এই বাহুটা লম্ব আকারেই আছে। তাহলে দূরত্বটা কত সেটা আমাদের এই ট্রাসের জিওমেট্রি থেকে বের করতে হবে। আমাদের যেহেতু এটা 10, এটা 5, 10 5 দেওয়া আছে, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটা হবে এই 10 স্কোয়ার বিয়োগ 5 স্কোয়ার। এটা 100 থেকে 25 বিয়োগ করলে 75 হয়, মানে 25 গুণ 3, 25 থেকে 5 বেরিয়ে আসলো 5√3। কাজে এটা 5√3, এটা 5√3 হলে টোটাল 10√3 হবে। এটা এখান থেকে মোট দূরত্ব। কাজেই এখানে এটি 10√3 দেওয়া হয়েছে। আর ডি সমান 5 দিয়ে বসায় দিলে একবারেই ইএক্স এর ভ্যালু বেরোছে, কিন্তু এটা নেগেটিভ আসছে। এই নেগেটিভ আসার মানে হচ্ছে আমরা এই ফোর্সটাকে ইএক্স ফোর্সটাকে ডান দিকে আসলাম, এটা কিন্তু আসলে এই দিকে কাজ করতেছে আসলে, ঠিক আছে? এর মানে হচ্ছে নেগেটিভ আসার মানে হচ্ছে এটা এদিকে কাজ করতেছে না, উল্টো দিকে কাজ করতেছে। আর সঠিক করে না আঁকা লাগবে না, আমরা জাস্ট এভাবে লিখে দিলেই অ্যান্সার হয়ে গেল। এখন যেহেতু ইএক্স জেনে ফেলছি, তাহলে আমার আননোন ফোর্স হয়ে গেল দুইটা। কাজে এফ এক্স বা এফ ওয়াই করলেই জানা যাবে। এফ এক্স করলে দেখা যাচ্ছে এইভাবে ইকুয়েশন আছে, শুধু এটা আছে এফ এক্স এ, আর এই ফোর্সটা আছে। এই দুটো ফোর্স আমার এক্স এর দিকে আছে, বাকি দুটো ফোর্স ওয়াই এর দিকে আছে। কাজেই এফ এক্স করলাম, এফ এক্স করে এই একটা জাস্ট মান বসায় দিলে এটার মান চলে আসছে, ডিএক্স এর ভ্যালু আসছে পজিটিভ। কাজে যেদিকে আঁকা হয়েছে ওই দিকেই কাজ করে। আর এফ ওয়াই করলে ওয়াই এর দিকে এই একটা বল আছে, এই আর একটা বল আছে, কাজে এই দুটো আসবে ইকুয়েশনে, এখান থেকে ইওয়াই এর ভ্যালু পাওয়া যাবে। এই ছিল আমাদের টার্গেট এই অঙ্কটা। কাজে এখানে মোমেন্টের ইকুয়েশন একবার দিয়ে আমার তিনটা ফোর্স থেকে একটা ফোর্স বের করে ফেললাম, বাকিটুকু এই আগের ইকুয়েশন দিয়ে বের করা যাবে। এরপরে আরেকটা ট্রাসের অঙ্ক দেখি। এইখানে যে ট্রাসটা দেখা যাচ্ছে, এখানে F1 F2 দুটো ফোর্স দেওয়া আছে এবং একদিকে একটা হিঞ্জ, এদিকে একটা রোলার সাপোর্ট দেওয়া আছে। এবং হিঞ্জ আর রোলার সাপোর্টের আমরা সরিয়ে ফেলে হিঞ্জের বদলে দুইটা রিয়াকশন দিলাম আর রোলারের বদলে একটা রিয়াকশন দিলাম। এটাই কনভেনশন সাপোর্টের, যে হিঞ্জের বদলে দুইটা রিয়াকশন দিতে হয় হিঞ্জ সরাই ফেললে, কারণ এটা এক্স ওয়াই দিকেই যেতে বাধা দেয়,
এবং ওয়াইয়ের দিকে যেতে বাধা দেয়, রোলার খালি নিচের দিকে যেতে বাধা দেয়, ডাইনে বামে রোল করতে দেয় যদি এটা রোল করাইতে চাই, বাধা দেয় না। দেখুন এটাতে F1 F2 মানে এগুলোর ভ্যালু জানি, F1 F2 ভ্যালু জানি, আর এই ডাইমেনশনগুলো আমাদের জানা আছে। তাহলে আমরা স্ট্রেট ফরওয়ার্ড একটা মোমেন্টের ইকুয়েশন লিখে ফেলছি। কোন পয়েন্টে মোমেন্ট নিচ্ছি? এর চারপাশে মোমেন্ট নিলে যে সুবিধা, AX এবং AY এই দুইটা ফোর্সই এই বিন্দু দিয়ে যায়, কাজে এই দুইটা ফোর্স মোমেন্টের ইকুয়েশনে আসবে না যেহেতু ডিস্টেন্স 0। অর্থাৎ এই ফোর্সটা, এখানে একটা ফোর্স আছে এরকম, এখান থেকে যদি বিন্দুটা দূরে হয় তাহলে বিন্দু থেকে এর উপর একটা লম্ব টানা যায়। বিন্দুটা যদি কাছে হয় লম্বটা ছোট হবে, বিন্দুটা যদি এর উপরে হয় লম্ব থিওরিটিক্যালি 0 হবে। কাজে ওই বিন্দু ওইটা আর ইকুয়েশনে আসবে না যেহেতু গুণফল আসবে না। কাজে F1 আর F2 দুইটা ফোর্স আছে, যে দুইটা ফোর্স নিচের দিকে কাজ করে, এবং ওই দুইটা ফোর্স এটাকে এই পাশে ঘড়ির কাঁটার দিকে ঘোরানোর চেষ্টা করতেছে। কাজে F1 আর F2 দিয়ে যে দুইটা মোমেন্ট, সেই দুইটা নেগেটিভ মোমেন্ট, আর এইটা একমাত্র ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘোরানোর চেষ্টা করতেছে EY দিয়ে। কাজে এটা পজিটিভ মোমেন্ট দিচ্ছে, ঘড়ির কাঁটার বিপরীতটা পজিটিভ, কাজে EY গুণ এটা আমরা পজিটিভটা EY ইন্টু এখান থেকে ডিস্টেন্স হচ্ছে এই D1 চারটা D1 আর কি, 4D1, আর এটার ডিস্টেন্স হচ্ছে D1, আর এটার ডিস্টেন্স হচ্ছে 2D1। D1 এর যদি ভ্যালু হয় এখানে 10 ইঞ্চি, তাহলে এটা 20 ইঞ্চি, এটা 10 ইঞ্চি, আর এটা হচ্ছে 40 ইঞ্চি। তাই যে মানগুলো এখানে বসায় দিলেই আমার এখান থেকে EY বের হয়ে যাবে। EY যখন বের হয়ে গেল তখন আমার আননোন 3টা থেকে 2টা হয়ে গেল, তাই তখন FX FY করলে বাকি দুইটা সলভ হয়ে যাওয়ার কথা। এক্স এর দিকে এইটা ছাড়া আর কোনো ফোর্স নাই, কাজেই AX 0 হলো, আর ওয়াই এর দিকে 1 2 3 4টা ফোর্স আছে, দুইটা পজিটিভ দুইটা নেগেটিভ, ইকুয়েশনে বসায় দিয়ে এটা সলভ করে ফেলে গেছে। আর একটা মোমেন্ট অঙ্ক দেখি, এটা একবার মনে হয় ফাইনালে আসছিল এইটা। এখানে এই সবগুলো ফোর্স F1 F2 F3 F4 চারটারই মান দেয়া আছে, বলছে রিয়াকশন বের করো, এবং এই ডাইমেনশনগুলো দেয়া আছে। এই যে দেখো বাম দিকে সব দেয়া আছে, থিটাও দেয়া আছে, যদিও এই থিটাটা আপাতত কাজে লাগতেছে না। তাহলে এটা সলিউশন কিভাবে করা হলো? এটা সলিউশন করার জন্য আমাদের কিছুই না, আগের মতোই এটা কাজ করতে হবে। জাস্ট মোমেন্ট, এটা অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে। ওকে, তাহলে সলিউশনের জন্য আমাদের সিম্পলি এটাকে এভাবে এঁকে, যেহেতু সবগুলো ডিস্টেন্স জানি আমরা, সবগুলো যেহেতু ডিস্টেন্স জানি এখানে, যে এই এই বিন্দুর চারপাশে মোমেন্ট নেওয়া হয়েছে, এর চারপাশে মোমেন্ট নেওয়া হয়েছে, এ থেকে কিন্তু আমাদের এটা যে F1 F2 সবগুলো দূরত্ব জানি, যে D1 এর যে ভ্যালু, D1 এর ভ্যালু দেওয়া আছে দেখো এখানে 10 ইঞ্চি, কাজেই F1 হচ্ছে 10 ইঞ্চি দূরে, F2 হচ্ছে 20 ইঞ্চি দূরে, F3 হচ্ছে 30 ইঞ্চি, আর F4 হচ্ছে 40 ইঞ্চি দূরে, আর HYটা কত দূরে আছে এটা বলে দেওয়া আছে D2, 26 ফিট 8 ইঞ্চি। সবগুলো যেহেতু ফিটে ইউজ করা হচ্ছে, তাহলে 8 ইঞ্চি হচ্ছে 2/3, মানে 12 ইঞ্চিতে যেহেতু 1 ফিট, কাজে 8 ইঞ্চি মানে ফুটে কনভার্ট করলে এটা 2/3 হয়ে যাবে, মানে 8/12 এইভাবে হয়। ঠিক আছে, তাহলে HYটাই একমাত্র এটাকে এই পাশে, এই বিন্দুর চারপাশে, এই বিন্দুকে যদি পিভট ধরি, এই বিন্দুর চারপাশে এটাকে পজিটিভলি ঘোরানোর চেষ্টা করতেছে অ্যান্টি ক্লকওয়াইজ, কাজে এটা একমাত্র পজিটিভ, আর বাকি সবগুলো ফোর্সই এটাকে এইদিকে ঘোরানোর চেষ্টা করতেছে এইদিকে। তাহলে এগুলো সবই ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, ক্লকওয়াইজ মোমেন্ট মানে নেগেটিভ, সেই জন্য বাকি যে চারটা রাশি আছে এগুলো সব নেগেটিভ চিহ্ন দিয়ে লেখা হয়েছে। সো এখানে জাস্ট মানগুলো বসায় দিলেই এটা হয়ে গেল, এখান থেকে HY বের হয়ে গেল। HY যখন বের হয়ে গেল তখন FX আর FY করলে AX আর AY এর ভ্যালু বের হবে। AX টা খুব সহজ, AX হচ্ছে 0, যেহেতু এই দিকে আর কোনো ফোর্স নাই, দেখো সবগুলো Y এর দিকে ফোর্স, আর Y এরটা করলে এইটা 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 এটা এটা চারটা মিলে, এবং AY যেহেতু আমাদের এই এই চারটা ফোর্স, এই দিকে যে চারটা ফোর্স জানি, এটাও এই মাত্র বের করলাম, এইটা বের করা তখন আর কোনো সমস্যা না। তাহলে এই হচ্ছে এই অঙ্কটা। যেহেতু এই পিডিএফটা তোমাদের দেওয়া হয়েছে, হোপফুলি দেখে দেখে এখন বুঝতে পারবা। যদি কোনো কোয়েশ্চেন থাকে নিচে করতে পারো,
আর অ্যাটেন্ডেন্সের জন্য আমি তোমাদের গ্রুপে বলে দেবো কীভাবে অ্যাটেন্ডেন্সটা কালেক্ট করবো। থ্যাংক ইউ সবাইকে। মোমেন্ট বোঝানোর জন্য মিড টার্ম পরীক্ষায় মোমেন্টের একটা অঙ্ক থাকবে, যে কোনো ফিগার আসতে পারে, কোন ফিগার আসবে এমন কোনো নাই, যে কোনো ধরনের আসতে পারে ফিগার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।